তো আমি বলছিলাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল এক যুদ্ধে গিয়েছিলেন। ওনার মাথায় কিন্তু টুপি ছিলেন একটা, অতটা যে আপনার কিনা নতুন বা খাস তেমনটা না, মাথায় পড়তেন, টুপি পুরাতন হয়ে গিয়েছিল। যুদ্ধ চলাকালীন মাথা থেকে টুপিটা নিচে পড়ে গেছে। কি হয়েছে বাপ? আচ্ছা, এখন যদি আপনার সামনে কারো মোকাবিলা আপনি করেন, কিছু যদি নিচে পড়ে যায়, আপনি দেখতে পাচ্ছেন আপনার শত্রু, আপনার দুশ্মন আপনার সামনে, ওই মুহূর্তে আপনি ওই জিনিসটা তুলতে যাবেন? কোনো রকমই যাবেন না, কারণ যদি আপনি তুলতে যান তাহলে ও সুযোগ পেয়ে তো মেরে দেবে আপনাকে। তো হযরত খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে বলা হয়েছে যে উনি যখন ওই টুপিটাকে জান প্রাণ মনে হচ্ছে সোপে দিয়ে তুলতে গেছেন, অথচ কাফির ঘেরাও করে আছে মারার জন্য, যেহেতু ওদেরই সঙ্গে তো লড়াই। ও বেরাদার মুসলমান, শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা খালিদ বিন ওয়ালিদ এইভাবে যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে যখন টুপিখানা নিচে পড়ে গেল, যুদ্ধ চলাকালীন টুপি যখন নিচে পড়ে গেছে, ওই সময়তে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের কথা ভুলে গিয়েছে। ও বেরাদার মুসলমান, এটাও ভুলে গিয়েছে যে আপনার কেনা কাফিরগণ তার সামনে আছে। জীবনের পরোয়া না করে হযরত খালিদ বিন ওয়ালিদ ছুটে চললেন দিয়ে টুপিটা ওঠার জন্য। এইভাবে যখন টুপি ওঠার জন্য চলে গেলেন, বেরাদার টুপিখানাকে উঠিয়ে নিয়ে মাথায় পরে নিলেন। এবার টুপি যখন পরে নেওয়া হলো, যুদ্ধ যতক্ষণ চলার চলল, ওই সকল কাফিরদের সঙ্গে লড়তে 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 সর্বশেষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মুসলমানদেরকে জয়লাভ করালেন। মুসলমানেরা জয়লাভ করলেন, ওই যুদ্ধে কাফিররা পরাস্ত হয়ে চলে গেলেন। ও বেরাদার, হযরত খালিদ বিন ওয়ালিদকে যুদ্ধ শেষে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে খালিদ বিন ওয়ালিদ বলো বলো বলো, তুমি যুদ্ধ চলাকালীন টুপিটা পড়ে যাওয়ার কারণে ওই টুপি তোলার জন্য কেন গিয়েছিলে বলো। ও খালিদ, ওই টুপিতে এমন কি ছিল বলো। হযরত খালিদ বিন ওয়ালিদ বলতেছিল, বলে ওই টুপিটা আমার জীবনের চাইতেও বেশি দামি, আমার কাছে বেশি কিমতি। বলে খালিদ রে, সামান্য একটা টুপি ছিল, এই টুপির মূল্য তোমার জীবনের চাইতেও কেমন করে বেশি হলো বলো। হযরত খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, বলে সাহাবারা রে শুনে নাও, কারণ একটাই, ওই টুপি সাধারণ টুপি ছিল না, ওই টুপিতে আমি আমার রাসূলুল্লাহর চুল মোবারক রেখেছিলাম। কি ছিল? চুল রাখা ছিল। আর ওই চুল মোবারককে আমি খুব সুন্দর করে রেখেছিলাম সযত্নে। টুপিটা মেটার করছিল না, কিন্তু আসলে চুল মোবারক মেটার করছিল, কারণ চুল সাধারণ মানুষের ছিল না, বরং রাসূলুল্লাহ ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ, দোস্ত আমার শুনে রাখুন, হযরত খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, বলে আমি ওই টুপিটাকে তোলার জন্য এই জন্য গিয়েছিলাম যে ওই টুপিখানাতে আমার রাসূলুল্লাহর চুল মোবারক ছিল। ওই যতদিন থেকে আমি আমার নবীর চুল মোবারকের হেফাজত করেছি, ওটা
সযত্নে আমার কাছে রেখেছি। আজ পর্যন্ত কোনো বাতিল আমার দিকে চোখ রাঙানি দেখাতে পারেনি। ওই যুদ্ধ চলাকালীন যখন চুলগুলো আপনার কিনা টুপি পড়ে গিয়েছিল, আমি জানতাম যে কাফির আমার সামনে দাঁড়িয়ে আছে। ওই কাফির যখন ইচ্ছা তখন আমাকে ওয়ার করতে পারে, মারতে পারে। যার জন্য আমি আপনার কিনাও জীবনের পরোয়া না করে রাসূলুল্লাহর ওই চুল মোবারক থাকার কারণে টুপিটা তুলতে গিয়েছিলাম। বলে অবিশ্ব মুসলমানেরা শুনে নিন, দিয়ে শুনে নিন, নবীর সাহাবাগণ, আল্লাহ পাকের রাসূলের যদি চুল মোবারককে এতটা ভালোবাসতে পারে, তাহলে বলুন আকা মুস্তাফার প্রতি সাহাবাদের ভালোবাসা কত হবে। সামান্য চুল মুবারকের হেফাজত যদি করার জন্য নিজের জীবনের বাজি লাগিয়ে দিতে পারে, তাহলে বলুন সেই রাসূলুল্লাহ আপনার কিনা প্রতি ভালোবাসা কতটা ছিল। আরে সুবহানাল্লাহ। যার জন্য বেরাদার মুসলমান, যার জন্য বলছি যে রাসূলুল্লাহর প্রতি সঠিক ভালোবাসা